হয়েছি। এখন আমরা যাব সাদা পাথর ঘুরতে। সাদা পাথর থেকে রাতারপুল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সিলেটের ভিডিওগুলো 2-3টা মেড করেছি, আরও অনেকগুলো ভিডিও মেড করা বাকি। তো ভাবলাম ভিডিওগুলো এডিট করি, তো একটু ব্যস্ত ছিলাম, এই জন্য এডিট করতে পারি নাই। তো যাই হোক, আজকে আমাদের 3rd ডে। আমরা আজকে যাব রাতারকুল, রাতারকুল হয়ে যাব সাদা পাথর। আমি ভেবেছিলাম প্রথমে সাদা পাথর যেতে হবে, তারপর রাতারকুল, কিন্তু এখন দেখলাম যে না, আগে রাতারকুল তারপর হচ্ছে সাদা পাথর। তো যাই হোক, আমরা এখন বের হয়ে পড়লাম। সকাল সকালই বের হয়েছি, 2-3টা স্পট ঘুরবো সেজন্য। আর এই যে রাস্তাঘাটের ভিউগুলো এত ভালো লাগছে, দারুণ সবুজ আর সবুজ, অনেক ভালো লাগছে। ক্ষেত খামারের মধ্যে অনেকগুলো গরু ছাগল এগুলো হাঁটছে, তো দেখতে খুবই ভালো লাগে। আবার এখানে কিন্তু ভেড়াও রয়েছে, তো ভেড়া কিন্তু ধরা যায় না, ধরতে গেলেই চলে যায়, তো দেখতে খুবই ভালো লাগে এগুলো। তো এরকম দেখতে দেখতে আমরা কিন্তু রাতারগুল চলে এসেছি, আর ওয়েদারটাও পুরো গাদলা হয়ে গেছে। রাতারগুল চলে এসেছি, এখানে আমরা নৌকা দিয়ে মেবি ঘুরতে পারি। দেখেন গরুগুলো আমাদের সাথে সাথে হাঁটে। এখানে ছোট ছোট পিচ্চিরা সুন্দর টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকে, ওরা পুকুর থেকে পানি এনে দেয়। তো ওরা লেখাপড়াও করে, আবার পুকুর থেকে পানি এনে কিছু টাকা রোজগার করে। তো দেখে একটু মায়া লাগলো। তো এখানের জীবনযাত্রা একটু হার্ড ওদের জন্য, ছোট ছোট বাচ্চারা কাজ করে। তো আমরা যেই ঘুরতে যাব তখনই বৃষ্টি নেমেছে, বললাম না, অন্ধকার ছিল অনেকটা, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমরা ছাতার নিচে আশ্রয় নিয়েছি, ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। তো বাচ্চারা কিছুক্ষণ পর এই ভিজার জন্য একটু বের হচ্ছে, ওরা বলতেছে আমরা তো অলরেডি ভিজে গিয়েছি, একটু ভিজি। তো আমরাও কিন্তু মোটামুটি ভিজে গিয়েছি, আর নৌকা দিয়ে যখন ঘুরবো তখন যদি বৃষ্টি থাকে তখনও ভিজতে হবে। তো যাই হোক, বৃষ্টি তো থামার নাম নেই। তো কিছুক্ষণ পর এই যে বৃষ্টিটা থেমেছে, এখন আমরা নৌকা উঠবো। এই নৌকাগুলো কিন্তু ছোট ছোট, এজন্য আমরা 2টা নৌকা নিয়েছি। এখানে হয়তো 4-5 জনের বেশি বসা যায় না, ছোট নৌকা যেহেতু। তো নৌকা দিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে এই পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা, মনে হচ্ছে যে আমি হাত পানিতে দিয়েই রেখে দেই। এখন তো পুরো এই পুকুরের মতো, এখন কিন্তু আমরা আস্তে আস্তে বন জঙ্গলের ভিতর দিয়ে যাব। তো জানি না ভেতরে কেমন ভয়ঙ্কর নাকি, আমি কখনো যাই নাই। তো শুনেছি এটার ভেতরে নাকি বন জঙ্গল টাইপের, তো আজকে দেখব। কিন্তু আদারওয়াইজ এই ওয়েদারটা অনেক সুন্দর, চার্মিং, আর ঘুরতে খুবই ভালো লাগছে, কোনো রকম রোদ ছিল না সেজন্য। তো আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম ঘোরার জন্য। গাইস, এটা অনেক সুন্দর জায়গা রাতারগুল, আপনারাও চলে আসেন আমাদের মতো। ভাই এখন আমাদের একটু ভয় লাগছে, বিকজ আমরা এখন বনের ভিতর দিয়ে যাচ্ছি। ইন্টেরিয়াস প্লেস, বনের ভিতর দিয়ে যাচ্ছে, আমাদের একটু একটু ভয়ও লাগছে, বিকজ এটা হচ্ছে বন, এখানে কিন্তু সাপ এগুলো থাকতেই পারে। পানির মধ্যে তো একটু একটু হাবিজাবি থাকতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় না তেমন একটা রিস্কি জায়গা এটা, কারণ এটা কিন্তু যখন শুকিয়ে যায় তখন চরের মতো থাকে, তখন মানুষজন এখানে হাঁটাহাঁটিও করে। এখন কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আমরা কিন্তু নৌকাতে বসে পুরোপুরি ভিজে গিয়েছি। এদিকের গাছগাছালি এগুলো না জানি কত পুরানো, আর একটু দেখতেও ভয়ঙ্কর লাগছিল। গাছগুলো মানে এত উচ্চতা, কিন্তু মনে হচ্ছে যে সামনেই আমরা উঠতে পারবো, এই জন্য টিটু ভাই একটু কাছে উঠলো। আসলে কিন্তু যদি পানি না থাকতো তাহলে কিন্তু গাছগুলো অনেক উঁচাতে, বড় গাছ আছে এগুলো। তো এখন কিন্তু অনেক ইজিলি গাছে ওঠা যাচ্ছে, তো ভালোই লাগছে ব্যাপারটা। তো গাছে ওঠা সাকসেস, এখন আমরা আবার নৌকাতে ফিরে যাচ্ছি। তো অ্যাডভেঞ্চারিয়াস এই জায়গাটা সবসময় মনে থাকবে, অনেক ভালো লাগলো এই জায়গাটা ঘুরে, একটু ভয়ও কাজ করেছে, আবার একটু ভালোও লেগেছে। তো এখানে আশেপাশে কিন্তু কয়েকটা নৌকাই ছিল, নৌকার মধ্যে মানুষজন ভর্তি ছিল, তো ভালোই লেগেছে। এখন আমরা আস্তে আস্তে খোলামেলা জায়গায় চলে যাব, এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ছিলাম, কিন্তু আমি ভিডিওটা শর্ট করে দেখাচ্ছি সেজন্য। আমরা প্রায় 1.5-2 ঘন্টার মতো এই নৌকা দিয়ে ঘুরেছি। এখন আমরা একটু খোলামেলা জায়গায় যাচ্ছি, আমরা এই ঝোপঝাড় থেকে আস্তে আস্তে বের হচ্ছি। গাছপালা দেখা যাচ্ছে দূরে দূরে, উপরে আকাশটা দেখতে আরো বেশি ফাইন লাগছে। এখন কিন্তু কোনো বৃষ্টি নেই, এখন বৃষ্টি গিয়ে এখন আবার রোদ উঠেছে, তো এখন আবার একটু গরমও লাগছে। পুকুরের সাথেই এই বনটা হয়তো জড়িত।
আবার কোনো কোনো সময় কিন্তু এখানে পুরোপুরি খালি থাকে, ফাঁকা থাকে, কোনো রকম পানি থাকে না, মানুষজন হাঁটাহাঁটিও করে এখানে। তো অদ্ভুত একটা জায়গা, দেখতে খুবই ভালো লাগলো। আর সিলেট আসলে অবশ্যই এইসব জায়গায় আসা উচিত, না হলে আপনার প্রকৃতিটাকে ভালো করে দেখতে পারবেন। এখানে মনে হয় ট্রলার, স্টিমার এগুলোও যায়। আর এখানে যে গাছগুলো দেখতেও খুব সুন্দর। তো আমরা এখন নৌকা থেকে নেমে গিয়েছি। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম এই নৌকার মধ্যে, ঘোরাঘুরি করেছি। এখন আমরা একটু ডাব খেয়ে নিব। ব্রেকফাস্ট আমরা অনেক সকালে করেছি, আমরা এখন 2 ঘন্টা নৌকা দিয়ে ঘুরেছি, এখন সবাই একটু হাংরি। তো খেয়ে তারপর আমরা আবার নেক্সট যে স্পট আছে সেখানে চলে যাব। নারিকেলটাও কিন্তু অনেক মিষ্টি ছিল। তো আমরা আবার রওনা দিয়ে দিলাম, এখন নেক্সট যে স্পট আছে সেখানে যাব। তো আগে যাব একটা ব্রিজে, ওই ব্রিজের সামনে ছবি তুলব। তো এই ব্রিজটার নাম আমার ঠিক মনে নেই, ব্রিজটা খুবই সুন্দর, ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করে। আর অনেক বড় বড় 2টা টাওয়ার টাইপের বানানো। তো আমরা এখানে বিউটিফুল পিকচার ক্লিক করলাম, তারপর যাব সাদা পাথর। আর নেক্সট ভিডিওতে সাদা পাথরে আমরা কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।